অবিশ্বাস্য হলেও এটা এক ধরনের টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ। বিজ্ঞান যাই বলুক না কেন, বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে যেখানে যাত্রীরা ২০২৬ সালে বিমানে উঠেছেন, কিন্তু ভ্রমণ শেষে নেমেছেন ২০২৫ সালে। শুনতে যেন সিনেমার প্লট মনে হচ্ছে, কিন্তু ঘটনাটা পুরোপুরি বাস্তব। গল্পটা ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট CX-880-কে ঘিরে। হংকং বিমানবন্দরে তখন নতুন বছরের উৎসব চলছে। চারদিকে আলো ঝলমলে সাজসজ্জা, কাউন্টডাউন, মানুষের উচ্ছ্বাস, সবাই হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করছে। ক্যালেন্ডারের পাতায় লেখা ১ জানুয়ারি ২০২৬, আর ঘড়িতে সময় রাত ১২টা ৩০। যাত্রীরাও নতুন বছরকে বরণ করে বিমানে উঠলেন। কেউ ফোনে শুভেচ্ছা পাঠাচ্ছেন, কেউ জানালার পাশে বসে নতুন বছরের পরিকল্পনা করছেন, আবার কেউ বই খুলে বসেছেন। সবার মনে একটাই ভাবনা, নতুন বছর শুরু হয়ে গেল। বিমানটি হংকং ছেড়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে চলল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে। প্রায় ১২ ঘন্টা দীর্ঘ ভ্রমণ, সবকিছু বেশ স্বাভাবিকই লাগছিল। মাঝে মধ্যে খাবার পরিবেশন, একটু ঘুম, জানালার বাইরে মেঘের সারি, এগুলোই তো সাধারণ ফ্লাইটের অংশ। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল ল্যান্ডিংয়ের সময়। দীর্ঘ যাত্রা শেষে যখন বিমানটি লস অ্যাঞ্জেলসের রানওয়েতে নামল, যাত্রীরা স্থানীয় সময় দেখে যেন থমকে গেলেন। কারণ সেখানে ক্যালেন্ডারের তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। ঘড়িতে সময় রাত ৮টা ৫৫। মুহূর্তেই প্রশ্ন উঠল, আমরা তো ২০২৬ সালে বিমানে উঠেছিলাম, তাহলে ২০২৫ সালে নামলাম কিভাবে? তাদের মনে হলো যেন নতুন বছর থেকে আবার ফিরে গেলেন পুরনো বছরের শেষ রাতে। কিন্তু ব্যাপারটা আসলে টাইম ট্রাভেল নয়, এটা টাইম জোন আর আন্তর্জাতিক তারিখ রেখার বাস্তব প্রভাব। হংকংয়ের সময় লস অ্যাঞ্জেলসের চেয়ে প্রায় ১৬ ঘন্টা এগিয়ে। তাই বিমানটি যখন এমন দিকে উড়েছে যেদিকে গেলে স্থানীয় সময় কম দেখা যায়, তখন গন্তব্যে পৌঁছে দেখা গেল সেখানে এখনো আগের দিনের তারিখ চলছে। সময় সত্যি সত্যি পিছিয়ে যায়নি, শুধু জায়গা বদলানোর কারণে ঘড়ির হিসাব বদলে গেছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যাত্রায় যাত্রীরা পেয়েছেন ২ বার নতুন বছর উদযাপনের বিরল সুযোগ। একবার হংকং বিমানবন্দরে, আরেকবার লস অ্যাঞ্জেলসে নেমে, আবার ৩১ ডিসেম্বর দেখে। বাস্তব জীবনের এই টাইম ট্রাভেল অভিজ্ঞতা সত্যি অবাক করে দেয়।